প্রতিদিন তো তোমাদের সাথে ঝাল ঝাল কিছু রেসিপি শেয়ার করি। আজ ভাবলাম একটু মিষ্টি মুখ করা যাক। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তাহলে দেখা যাক আজকে মিষ্টি রেসিপিতে আমি কি বানিয়েছি। তার জন্য আমি সবার প্রথম নিয়েছি একটা পেঁপেটা দু সাইড দিয়ে বাদ দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে ছোট ছোট টুকরো করে পেঁপের চোকলাগুলোকে একটু মোটা করে ছুলে নিতে হবে, আর ওপরটা ছুরির সাহায্যে এরকম চেঁচে নেব। এরপর একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে পেঁপের টুকরোগুলোকে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে ধুয়ে তুলে নেব। আর পেঁপের টুকরোগুলোকে জল থেকে তুলে এবার স্ট্রেনারের মাধ্যমে এরকমভাবে কুড়িয়ে নিতে হবে। এরপর ওই কুড়ানো পেঁপের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে হাত দিয়ে ভালো করে চটকে নেব। এরপর গ্যাসের ফ্লেমে একটা প্রেশার কুকার বসিয়ে 2 চামচ মতন ঘি দিয়ে পেঁপেগুলোকে হাত দিয়ে চেপে চেপে তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। একটু ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনি আটকে জাস্ট একটা মাত্র সিটি পড়লেই প্রেশার কুকারটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা ফ্রাইং প্যানে 500 গ্রাম মতন আমি এখানে দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেবো। যখনই দেবো দুধটা একটু জাল দিয়ে ঘন হয়ে এসছে, ওখানে অ্যাড করে দেবো 100 গ্রাম মতন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াতে হবে যাতে দুধের সাথে ভালো করে মিশে যায়। এরপর মিশে গেলে এখানে অ্যাড করবো যে যেরকম মিষ্টি পছন্দ করো খেতে সেই অনুযায়ী চিনি আর 2-3টে ফাটিয়ে দেওয়া এলাচ। তোমরা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারো। সব কিছু মিশিয়ে এরপর আগে থেকে সিটি দিয়ে রাখা আমাদের পেঁপেটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো। আর এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করব আবারও ফ্রাইং প্যানে 1 চামচ মতন ঘি গরম করে কেটে রাখা কাজু আর কিশমিশগুলো ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের এই দারুণ সুস্বাদু টেস্টি মিষ্টি রেসিপিটা। কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখনকার মতন এই পর্যন্ত, টাটা।